তিনি বাংলাদেশের সবচেয়ে বড় ইউটিউবার। ফলোয়ার সাবস্ক্রাইবারে তৌহিদ আফ্রিদি কিংবা শামীম হাসান সরকারদের মতো স্টারদের পেছনে ফেলেছেন অনেক আগেই। হয়েছেন ইউটিউবের ফিচার। তিনি ইউটিউবার রাকিব হুসাইন, যার ভিডিও আপলোড করা মাত্রই দর্শকেরা হুমড়ি খেয়ে পড়েন। তার প্রায় প্রতিটি ভিডিও মিলিয়ন ভিউ পার করে ফেলে। রাকিব হুসাইন ব্লগে দুঃসাহসিক অভিযানের ভিডিও আপলোড করলেও শুরুটা হয়েছিল সাইকেল স্ট্যান্ডিং দিয়ে। কিন্তু সাইকেল স্ট্যান্ডিং করতে গেলে অনেক ক্ষয়ক্ষতির শিকার হতে হয়। এটা দেখে তিনি বর্তমানে এই ধরনের স্ট্যান্ডিং এর ভিডিও থেকে বিরত আছেন। এখন বিভিন্ন ফানি ভিডিওর পাশাপাশি ট্যুর, চ্যালেঞ্জিং ভিডিওগুলো করে থাকেন। ইউটিউবে রাকিব হুসাইনের যাত্রা শুরু হয় 2019 সাল থেকে। তখন তার কাছে একটি স্মার্টফোন বাদে তেমন কিছুই ছিল না। শখের বশে সেই স্মার্টফোন নিয়ে নেমে পড়েন। শুরুতে খুব একটা সাড়া পাননি, তবে হতাশ হননি। একটানা ভিডিও বানিয়ে গেছেন। 1 মিলিয়ন সাবস্ক্রাইবার আসার পর থেকেই তার চ্যানেলের জনপ্রিয়তা হু হু করে বাড়তে থাকে। শুরু থেকে রাকিব হুসাইন চেয়েছিলেন সকলের সামনে নিজেকে অন্যভাবে উপস্থাপন করতে। সেজন্য প্রতিনিয়ত প্র্যাকটিসের মাধ্যমে তিনি সাইকেল স্ট্যান্ড শুরু করেন। আর সাইকেল স্ট্যান্ডের নানা ভিডিও আপলোড করতে থাকেন সোশ্যাল সাইটে, যা নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়। সাইকেল স্ট্যান্ড দিয়ে নিজেকে পরিচিত করে তুললেও ইউটিউবার রাকিব হুসাইন দ্রুতই ভ্লগিং এবং ফানি ভিডিও তৈরিতে মনোনিবেশ করেন। ভ্লগিং এর পাশাপাশি দেশের বাইরে বিভিন্ন জায়গায় গিয়ে ভিডিও তৈরি করেছেন তিনি। গিয়েছেন নেপাল, দুবাই, মালয়েশিয়ার মতো অনেক পর্যটন সমৃদ্ধ দেশে। মুন্সিগঞ্জের ছেলে রাকিব হুসাইন। 2000 সালের 20 অক্টোবর তার জন্ম। মুন্সিগঞ্জে জন্মগ্রহণ করলেও তিনি বেড়ে উঠেছেন ঢাকার মোহাম্মদপুরে। রাকিবের পরিবারে তিনি সহ মোট 7 ভাই বোন। তার বোনদের মধ্যে ঋতুকে অনেকেই চেনেন। রাকিবের বিভিন্ন ভ্লগে ঋতুকে প্রায় সময় দেখা যায়। ভাই বোনের ভিডিও নেটিজেনরা বেশ পছন্দ করেন। অবশ্য ঋতুর পাশাপাশি মেহেদী হাসানও নিয়মিত রাকিবের সঙ্গে কাজ করেন। সে রাকিবের খালাতো ভাই। শিক্ষাজীবনে রাকিব হুসাইন 2019 সালে এইচএসসি পাশ করেন। অনেকেই মনে করেন আরেক সোশ্যাল স্টার RS ফাহিম চৌধুরীর সঙ্গে মিল রয়েছে রাকিব হুসাইনের। সত্যি অনেক ক্ষেত্রে এই দুইজনের মিল আছে। RS ফাহিম এই প্ল্যাটফর্মে নিজেকে পরিচিত করে তুলেছিলেন সাইকেল ও বাইক স্ট্যান্ডের মাধ্যমে। রাকিব হুসাইনের ক্ষেত্রেও তাই হয়েছে। অভিযোগ রয়েছে নিজের পরিচিতিকে কাজে লাগিয়ে দিনের পর দিন সস্তা কন্টেন্ট তৈরি করেছেন রাকিব হুসাইন। কখনো ব্যক্তিগত জীবন নিয়ে, কখনো পেশার জায়গা থেকে ইউটিউবার রাকিব হুসাইনকে নিয়ে সবসময় থাকেন আলোচনা সমালোচনায়। নেটিজেনদের অনেকেই মনে করেন নিজের দল থেকে কেউ বেরিয়ে গেলে তার উপর ক্ষিপ্ত হন রাকিব। 2024 সালের এপ্রিলে ঘটেছে এমনই এক ঘটনা। সেই সময় রাকিবের টিম থেকে বেরিয়ে যাওয়া নিয়ে ইয়াসিন এবং মিথিলার সঙ্গে টিম রাকিবের ঝামেলার সৃষ্টি হয়, যা গড়িয়েছিল হাতাহাতি পর্যায়ে। সেই স্থানে তার স্ত্রী নুসরাত জাহান অন্তরাও ছিল। তাদের মারামারির দৃশ্য নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল। সমালোচকদের অনেকেই মনে করেন জনপ্রিয়তা ও পরিচিতি পাওয়ার পর থেকে রাকিব হুসাইনের আচরণের পরিবর্তন হয়েছে। তিনি নাকি আগের মতো কারোর সাথে কথা বলেন না, সবাইকে এড়িয়ে চলেন। তবে রাকিব এসব কথা মানতে একদমই নারাজ। তিনি মনে করেন কন্টেন্টের পেছনে সময় ব্যয় করায় সবার সাথে যোগাযোগ রাখা হয় না। আর অন্যদের মতো তার ফ্রেন্ড সার্কেলও তেমন নেই। তাই নিজের ফ্যামিলির সাথেই সময় কাটাতে পছন্দ করেন তিনি। স্ত্রী এবং টিম মেম্বারদের নিয়ে ব্লগ করার পাশাপাশি ওমরা হজও পালন করেছেন রাকিব। আলোচনা সমালোচনার মাঝেই নিজের কাজ ঠিকমতোই করে যাচ্ছেন তিনি।